আমারে দেখতে আসবো? হরে মা। না না, তুমি বাবারে কও অগরে খবর পাঠাই দিতে, ওরা যেন আমার দেখতে না আসে। মালা, ওরা তোরে দেখতে আসবো, আমার কাছে সংবাদ পাঠাইছি, আর ওগো আসার অনুমতি দিয়া দিছি। শোন, জীবনে আমি কাউরে কোনো অনুরোধ করি নাই, শুধু আদেশ করছি। আইজও তোরে আদেশ করতেছি, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবি না। আমারও একটা কথা শুনে রাখো, আমার মনের বিরুদ্ধে কোনো কিছু করতে যাও না। চুপ! এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, তাই এইখানে আমার ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছার কোনো দাম নাই। এইখানে সব মৃত, জীবিত শুধু আমি। তাই জীবিত মানুষের কথাই শুধু কার্যকর হইব, কথাটা মনে রাখিস। মা, বকুলের সারা বিয়ের মালা আমি অন্য কাউরে পড়াইতে পারুম না মা, কাউরে না, কাউরে না। এই মালা কাইলুর গলায় পরাইলে মালার মুখে যে হাসি দেখুম, সেই হাসির মূল্য আমার কাছে এই পৃথিবীর চাইতে অনেক বেশি। মালা, তোমাকে নিয়ে আমি একটি সুখের স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন সফল করে নতুন একটা পৃথিবী করব, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। কাল তোমাকে এই হারটি পরিয়ে আমার ভালোবাসার স্বাগত জানাবো। কাইল আমার দেখতে আসবো, আর ওইদিকে বকুল আমার জন্য অপেক্ষায় থাকবো। এখন আমি কি করি? কবির দাদু, আজ মেয়ে দেখতে যাওয়ার কথা, কিন্তু আজ দুদিন যাবত আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে। আমি বোধহয় আর যেতে পারবো না। যেতে পারবে না? না রে ভাই, মধুমতি গ্রাম অনেক দূরের পথ, যেতে আমার ভীষণ কষ্ট হবে। কিন্তু তুমি না গেলে? মেয়ে তো তুই পছন্দ করেই রেখেছিস, তুই বরং তোর মামাকে নিয়ে চলে যা। আমি মাতবরকে চিঠি লিখে দিচ্ছি, ওনার সম্মতি পেলে তোরাই কথাবার্তা বলে দিন তারিখ ঠিক করে আসিস। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কাশিমপুর মন্ত্রী বাড়ি থেকে এসেছি। ও, আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি মাতবর সাহেব? জি, আমি আলী আকবর মাতবর, ম্যাট্রিক পাস। শুনুন, মন্ত্রী সাহেবের শরীরটা বেশি ভালো না, তাই তিনি পত্র দিয়ে পাঠিয়েছেন এবং বলেছেন পাত্রী পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে। ও হচ্ছে মন্ত্রী সাহেবের একমাত্র নাতি কবির। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে, চিঠিটা দাও। নিন। ভেতরে আসুন। আরে সোনার টুকরা ছেলে।